আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। ঈদের ব্লগটা অনেক দেরিতে এসেছে। প্রায় 25 বছর পর আমরা কুমিল্লায় আমাদের দাদার বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম, 4 ভাই বোন। তো আমার বোন রাজশাহী থেকে রওনা দেয় এবং ঢাকা থেকে রওনা দিই। ঈদের পরের দিন 8 তারিখে আমরা কুমিল্লায় গিয়ে পৌঁছাই। 9 তারিখে আমরা কোরবানি দিই। যাই হোক, অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা ঠিকঠাক মতো কুমিল্লায় গিয়ে পৌঁছাই। তার আগে আমার বাবা প্রায় 3 বছর আগে যখন জীবিত ছিলেন তখন নিজের হাতে বাড়ির অর্ধেক কাজ করে গিয়েছেন। আমার ভাই 1 মাসের মধ্যে এসে বাকি কাজ প্রায় 80% শেষ করার চেষ্টা করেছে, যাতে আমরা গিয়ে একসাথে ঈদ করতে পারি। তাই ভিডিওতে দেখতে পাবেন বাড়িটা পুরোপুরি কমপ্লিট না। যাই হোক, আলহামদুলিল্লাহ যে আমরা 4 ভাই বোন একসাথে এখানে হতে পেরেছিলাম, ঈদ করতে পেরেছিলাম। আমাদের গ্রামটা অনেক সুন্দর, ছবিতে দেখতে বুঝতে পারবেন। বিভিন্ন বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, খালার বাড়ি, নানার বাড়ি। যাই হোক, অনেক স্মৃতি নিয়ে আমরা এসেছি। তবে এই ঈদটা আমাদের জন্য যেমন আনন্দের তেমন বেদনার, কারণ এই ঈদে আমার বাবা আমাদের মাঝে ছিলেন না। সেই জন্যই আমরা গ্রামে গিয়ে একসাথেই আমরা সব ভাই বোন মিলে কুরবানি করেছি। করার পর গরিব আত্মীয়স্বজনদেরকে, গরিব মানুষদেরকে, এতিমদেরকে, হুজুরকে, এইভাবে আমাদের যারা অনেক কাছে আত্মীয়স্বজন সবাইকে মিলে আমরা প্রায় 400 জনের একটা অ্যারেঞ্জমেন্ট করি। যাই হোক, যেহেতু আমরা ঢাকা থেকে গিয়েছি, আমার ভাই ওখানে একা ছিল, সে অনেক কষ্ট করে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে। আমরাও যাওয়ার পর যতটুকু পেরেছি তাকে সহযোগিতা করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাবুর্চিরা রান্না করার পর আমাকে রান্নাগুলো দেখাচ্ছিল কী কী আইটেম রান্না হয়েছে। আর আমার ছোটো মামার কথা না বললেই না, মামা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখানে বসেছিলেন, অনেক কষ্ট করেছেন। আল্লাহ মামাকে সবসময় সুস্থ রাখুক। আর এই তো খাওয়া দাওয়া আমরা 12:30 থেকে শুরু করে দিই। আর এই প্রোগ্রামের একটা সুন্দর বলেন আর অভিজ্ঞতা বলেন, সারা রাতে আমরা জেগেছিলাম। এটা হচ্ছে সেই বাড়ি, যে বাড়ি আমার বাবা সম্পূর্ণটা দেখে যেতে পারেননি, শুধু ছাদ ঢালাইটা করে গিয়েছিলেন। আমাদের বাচ্চারা খেলাধুলা করছিল। আর বাকি ভেতরে যে অংশগুলো দেখতে পাচ্ছেন, যেহেতু নতুন বাড়ি, আমাদের ঘরে ফার্নিচার ছিল না, তাই আমরা মানুষের খাওয়া যাওয়ার আয়োজনটা আমাদের ঘরের ভেতরে এবং বাইরে মিলিয়ে করেছিলাম, যাতে সবাই একটু আরামে বসে ফ্যানের নিচে খেতে পারে। তো কাজ পুরোপুরি শেষ হয়নি, তারপর আলহামদুলিল্লাহ যে যতটুকু আমরা পেরেছি 1 মাসের মধ্যে করার চেষ্টা করেছি। আল্লাহ আমার বাবাকে জান্নাতবাসী করুক। নিশ্চয়ই আমার বাবা দূর থেকে দেখছেন, তার স্বপ্নের কিছুটা হলেও আমরা পূরণ করতে পেরেছি। তার খুব ইচ্ছা ছিল গ্রামে যাবে, এখানে থাকবে। এই জন্য আমরা সবাই ঠিক করেছিলাম যে আমরা আগে এটা ঠিক করবো, তারপরে হচ্ছে আমরা একসাথে হলে কোরবানি করবো। তো আল্লাহ আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন তাদের বাবা মার হক আদায় করার তৌফিক দেখ। আমার বাবাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক, সবাই দোয়া করবেন। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ছবি, আত্মীয়স্বজন এসেছিলো, কিছু ভিডিও মেমোরি করার জন্য রেখে দিয়েছিল। এটা আমার ভাই রহিম, ওই এত কষ্ট করে আসলে সব আয়োজন করে, আসলে অনেক কষ্ট করছে। আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এটা আমার খালার বাড়ির ছবি, আমার শাহিদা খালার বাড়ি। খুবই সুন্দর, খালা আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে। বাচ্চারা গরম ছিল, তারপরেও সেখানে প্রাকৃতিক দৃশ্য দেখে তারা মুগ্ধ হয়ে গরমটাকে ভুলে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির শেয়ার পুকুর, মানে আমার বাবা যেখানে বাড়ি করেছে তার সামনেই এই পুকুরটা। দেখলে মনে হয় এই পুকুরটা মনে হয় আমাদের জন্য তৈরি করা। ডান পাশে হচ্ছে আমার বাবা শুয়ে আছেন শান্তিতে। আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, শান্তিতে রাখুক, তার সমস্ত গুণাগুলো মাফ করে দিই। তার নাতিনাতগুলা এখানে গিয়েছে, খেলছে, তার পাশে আমার বাবা শুয়ে আছে। ভাবতে অন্যরকম লাগে। গ্রামের অনেক বাচ্চারাও আমাদের বাচ্চাদের সাথে পুকুরে গোসল করার সময় জয়েন করেছে, দেখতে পাচ্ছেন বাচ্চাদের দুষ্টামি এগুলা। তো আসলে বাবা মা যখন থাকে তখন আমরা বুঝি না, তাদের অনেক কিছুতে আমরা আগ্রহী করি। আমরা যেন যাদের বাবা বেঁচে আছে এই জিনিসগুলো যেন বুঝতে পারি, তাদের যেন যত্ন করি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমার খালার বাড়ি থেকে আমরা চলে যাই আমার খালাতো বোনের শ্বশুর বাড়িতে এবং মামাতো বোনের শ্বশুর বাড়িতে। 2 বোনেরই একই বাড়িতে বিয়ে হয়েছে, 2 ভাইয়ের কাছে। তো সে যেহেতু বিকালে যাই, প্রায় অনেক রকমের পিঠা, ফল, শরবত, 3 রকমের শরবত, পিঠা, 3-4 রকমের পিঠা সে বানিয়েছে। আর এরপরে রাতের বেলা আমার নানার বাড়িতে যাই, আমার খালা বাড়িতে যাই। তো ওই ছবি দেখতে পাচ্ছেন। আর শেয়ার পুকুরের ওখানে ভাবলাম আমাদের একটা মেমোরি রাখি, তাই ওখানে একটা ছবি তুললাম। গ্রাম থেকে আসার পর শহরেও আমরা আমাদের কাকার বাসায় বেড়াতে যাই, ওখানকার কিছু ছবি দিয়ে অ্যাড করে দিলাম মেমোরি থাকার জন্য। আর যাওয়া আসার সময় এই রেস্টুরেন্টে করবে, চাইলে আমরা
আপনারা দাঁড়াতে পারেন। তবে আমার কাছে আহামরি অত ভালো লাগেনি, খাবার অনেক এক্সপেন্সিভ ছিল, কিন্তু বাহির থেকে ডেকোরেশন খুব সুন্দর ছিল, ছবি তোলার জন্য আমার মনে হয় পারফেক্ট। তবে আমার বাবার জন্য দোয়া করবেন, এটা আমার বাবার কবর। এই তো এভাবে আমাদের এবারে ঈদ কেটে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আমার বাবার জন্য দোয়া করবেন।